নমস্তে অ্যান্ড আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমি তো ভালো থাকবোই, কেননা আমি আমার একটা স্বপ্ন পূরণ করতে যাচ্ছি। হ্যাঁ, তোমরা হয়তোবা ক্যাপশনে দেখে ফেলেছো বা টাইটেলে, আমি সাউথ কোরিয়া যাচ্ছি। আর এটা আমার সব থেকে বড় পাওয়া। আমি আমার স্কুল থেকে একটা কালচারাল অ্যান্ড এডুকেশনাল প্রোগ্রামে আমি সাউথ কোরিয়া অ্যান্ড চায়না যাচ্ছি। এখানে আমার ভয়েসটা ভিডিওতে আসে নাই, তার জন্য আমি আবার ভয়েস কভার দিতে বসে পড়লাম। প্রথমেই আমি স্কুলে চলে গিয়েছিলাম, দেন সবার সাথে মিট করার পর আমি এয়ারপোর্টের উদ্দেশ্যে রওনা দিই। এয়ারপোর্টে এসে পড়েছিলাম আর এখানে আমার বোন একটা ছোট্ট ভিডিও করে দিয়েছিল আমাকে। এটা আমার স্বপ্নের মতো, আমি বিশ্বাসই করতে পারছিলাম না যে আমি ফাইনালি সাউথ কোরিয়া যাচ্ছি, তাও আবার ফ্যামিলি ছাড়া, স্কুলের সাথে একা। এখন আমরা এয়ারপোর্টের ভিতরে ঢুকবো আর এখানে এত ভিড় ছিল আর এত আওয়াজ হচ্ছিল, তোমরা জাস্ট আওয়াজটা শুনো। এই তো আমরা বোর্ডিং পাসও পেয়ে গিয়েছি, এখন আমরা যাব ইমিগ্রেশনে। ইমিগ্রেশন চেকিং সব শেষ করে এখন আমরা প্লেনের কাছে এসে পড়েছি। হয়তো বা আর খানিক 1.5 ঘন্টার মতো আছে, এরপর আমাদের প্লেন ছাড়বে। তো আমরা এখন ওয়েটিং রুমে বসেছিলাম, এরপর আমাদের বাস এসে হয়তোবা নিয়ে যাবে। এখানে সবাই প্লেনে ওঠার জন্য এত এক্সাইটেড ছিল আর এত ভিডিও করছিল, কারো কথা কারো শোনার জন্য কোনো সময়ই ছিল না। আমাদের বাসও এসে পড়েছে, আমাদের এখন প্লেনের সামনে নিয়ে যাচ্ছে। আমরা এসে পড়েছি আমাদের প্লেনের সামনে আর আমরা চায়না এয়ারলাইন্সে যাব। উঠে পড়েছি প্লেনে, এবার আমরা সিট নাম্বার খুঁজতেছিলাম কার কোন জায়গায় সিট পড়েছে। আমার আর আমার ফ্রেন্ডের সিট একসাথেই পড়েছিল, তা আমরা অনেক মজা করতে করতে যাচ্ছিলাম আর আমাদের প্লেনও ছেড়ে দিয়েছে। One eternity later. তো আমরা ঢং করতে করতে খাবারও চলে এসেছে। খাবার দিয়েছিল একটা দুধ, পাউরুটি, বিস্কিট, স্নিকার্স আর হলো একটা টিস্যু আর একটা ডিম। ডিমটা পুরাই জঘন্য ছিল, মুখে দেওয়ার মতো ছিল না ডিমটা। ওভারঅল চকলেট, পাউরুটি আর বিস্কিটটা খাওয়ার মতো ছিল, কিন্তু দুধটাও ভালো ছিল না। এখানে ওয়াশরুমে গিয়ে আমি একটু ঢং করছিলাম আর ভাবলাম তোমাদেরও একটা ওয়াশরুমের ছোট ট্যুর দিয়ে দেই। গাইস, এখানে আমরা সমুদ্রের উপর দিয়ে যাচ্ছিলাম আর আমার এত ভয় লাগতেছিল, আমি আমার ফ্রেন্ডকে পুরো চেপে ধরে রাখছিলাম। দেখতে দেখতে ল্যান্ডিং এর সময় আসা করছে। ল্যান্ডিং এর সময় প্লেনটা যা ঝাঁকুনি দিতেছিল, আমি লাইক আমার মাথা ঘুরায় কেন? আমি কি পাগল হয়ে গেছি? হ্যাঁ, 2000 years later. এই তো গাইস, আমরা চায়নাতে এসে পড়েছি। এখন আমরা সব চেকিং শেষ করে এখন আমরা লাগেজ নিতে এসেছি। লাগেজ নেওয়া ডান, কিন্তু একটা প্রবলেম হয়ে যায়, আমাদের টিমের একজনের লাগেজ হারিয়ে যায়। তো তার জন্য আমরা প্রায় 3-4 ঘন্টা ওখানেই বসেছিলাম। অনেক রাতও হয়ে গেছিলো আর আমাদের ক্ষুধাও লেগেছিল, কিন্তু আশেপাশে সব দোকানপাট বন্ধ হয়ে গিয়েছিল এয়ারপোর্টে। চায়নার এয়ারপোর্ট কিন্তু খুবই সুন্দর ছিল। তো এবার চায়না যাওয়ার পার্ট 2 কারা কারা চাও অবশ্যই কমেন্ট বক্সে জানাবে আমাকে। তো আজকের মতো বাই বাই, টাটা, সি ইউ, লাভ ইউ গাইস। We don't talk anymore. We don't talk anymore. We don't talk anymore like we used to.